তোমরা এই ধরনের বিচার নিয়ে যখন প্রোগ্রাম করবা তোমাদের অবশ্যই স্বরাষ্ট্রমন্ত্রীকে রাখা দরকার। আমরা যে উপদেষ্টা বলো বা মন্ত্রী বলো, আমরা ক্ষমতা ভোগ করতে আসি নাই। আমি একটু আগে তোমাদের কয়েকজনের সাথে কথা বলছিলাম, তোমরা আগের মন্ত্রীদের সাথে আমাদের পার্থক্যগুলো দেখো, আমরা আমাদের অ্যাপিয়ারেন্স গুলা দেখো, যে আমরা মন্ত্রী হওয়ার আগে আমাদের অ্যাপিয়ারেন্স কি ছিল, এখন কি অবস্থা হয়েছে। আমরা দিনে রাতে কাজ করি, শুক্রবার মিটিং করি। ইউনূস স্যার ওনার এই বয়সে শুক্রবার, এই লাস্ট শুক্রবার আমাদের সাথে 4 ঘন্টা মিটিং করেছে। শনিবার কাজ করি, বাট আমাদের সামর্থ্যের সীমাবদ্ধতা আছে। আমি এই জিনিসগুলো বলবো তোমাদের মনের দুঃখ একটু কমে। তার আগে একটা বলে রাখি, তোমাদের মনে অনেক প্রশ্ন আছে। আমি একটু আগে সার্জিসের সাথে আলাপ করছি। সার্জিস এখানে আছো? সার্জিসকে আমি বলেছি সার্জিস একটা মিটিং এর ব্যবস্থা করবে। তোমরা এই ধরনের বিচার নিয়ে যখন প্রোগ্রাম করবা তোমাদের অবশ্যই স্বরাষ্ট্রমন্ত্রীকে রাখা দরকার। প্রত্যেকটা জায়গায় আমি দেখি বিচার বলতে তোমরা বুঝো আইন মন্ত্রণালয়, ওটা তো হচ্ছে চার্জশিট হওয়ার পরে, তার আগে তো সম্পূর্ণভাবে এটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়। কাজে ওনাদেরকে যদি রাখো তোমরা আরেকটা ভালো আনসার পাবা। এই জন্য আমি সার্জিসকে বলেছি একটা প্রোগ্রাম করতে, ওখানে স্বরাষ্ট্রমন্ত্রী থাকবে, আমি থাকবো, আইজিপি থাকবেন, আমাদের অ্যাটর্নি জেনারেল থাকবেন, ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনালের যে চিফ প্রসিকিউটর উনি থাকবেন। তোমরা 10 থেকে 15 জন থাকবা, কোনো সাংবাদিক থাকবে না। তোমরা একমাত্র তোমাদের দায়িত্ব হচ্ছে আমাদের বিরুদ্ধে অভিযোগগুলো জানাবা, আর আমরা আনসার করবো। পারপাসটা কি? যাতে তোমরা বুঝতে পারো, আমরা বুঝতে পারি আমরা একটা পরিবারের সদস্য। তোমরা ওই জায়গায় আছো, আমরা এই জায়গায় আছি, তার মানে এটা না যে আমরা তোমাদের থেকে কখনো বিচ্ছিন্ন ভাবি। প্রতিনিয়ত আমাদেরকে এই জিনিসটা হন্ট করে, তোমরা ঠিক মতো চিকিৎসা পেয়েছো কিনা, বিচার পেয়েছো কিনা। এই প্রোগ্রামটা আমি তোমাদের এখানে ঘোষণা করে গেলাম, একটা সার্ভিসের দায়িত্ব অ্যারেঞ্জ করা, 7 দিনের মধ্যে করো। 2 ঘন্টার প্রোগ্রাম করবো, খালি কমপ্লেইন করবা, ঠিক আছে? যা মনে আছে দুঃখ, পুলিশের কাছে কি হয়েছে, আদালতে কি হয়েছে এগুলি বলবো। এখন আমি বিচার প্রসঙ্গে আসি। তোমাদের একটা জিনিস খুব ক্লিয়ারলি একটু যদি মনে রাখো সুবিধা হয়, এটা তোমাদের দোষ না, অনেক শিক্ষিত মানুষও ভুল করে। পুলিশ যে আছে, পুলিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডারে। পুলিশ ওরে গ্রেফতার করলো না কেন, পুলিশ মামলা নিল না কেন, এখানে আমার কিছু করার নাই, খালি ফোন করে বলার আছে, আর কিছুই না। কিন্তু এটা আমার মন্ত্রণালয়ের বিষয় না। আমার মন্ত্রণালয়ের বিষয় কোনটা? যখন পুলিশ তদন্ত করে চার্জশিট দেয়, আদালতে আসে, তারপর থেকে আমার দেখার বিষয়। এখন তারপর তোমরা বলতে পারো স্যার আপনি আইনমন্ত্রী হিসাবে আপনার মন্ত্রণালয় বিচারের কি ব্যবস্থা নিয়েছে? আমরা বিচারের জন্য ইন্টারন্যাশনাল ক্রিমিনাল যে ট্রাইব্যুনাল আছে, সেই ট্রাইব্যুনালে বুঝে দেখো, সেই ট্রাইব্যুনালে যে প্রসিকিউটর, ইনভেস্টিগেটর, বিচারক সবাইকে নতুন নিয়োগ দিতে হয়েছে। তোমাদের কি মনে হয় আওয়ামী লীগের প্রসিকিউটর, আওয়ামী লীগের ইনভেস্টিগেটর, আওয়ামী লীগ আমলে অ্যাপয়েন্ট করা জাজ, তারা এসে কি এই গণহত্যার বিচার করবে? আওয়ামী লীগ যে গণহত্যা করেছে বিচার করবে? করবে না তো। ফলে সবাইকে চেঞ্জ করতে হয়েছে। এই চেঞ্জ করার প্রক্রিয়া শুরু হয়েছে আমি দায়িত্ব নেওয়ার 2 সপ্তাহের মধ্যে। এমনকি বিচার কাজ করার জন্য যে ভবন, সেই ভবনটা পুরো রিপেয়ার করতে হয়েছে। আমাদেরকে ইঞ্জিনিয়ার বলেছে 3-4 মাস লাগবে। আমি এবং পূর্তমন্ত্রী আদিলুর রহমান খান, তোমরা দেখেছো আমরা প্রত্যেক সপ্তাহে ইন্সপেকশনে গেছি, 1 মাসের মধ্যে প্রিপেয়ার করা হয়েছে।